বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লাইভ পর্বটি কেটে গিয়েছিল নেট সমস্যার কারণে। পরবর্তী পর্ব নিয়ে আবার আমরা চলে আসছি। খুব ভালো করে খেয়াল করুন, এখানে বা হচ্ছে হরফজার, হরফজারের মধ্যে একটি হচ্ছে বা। এবং এখন এরপর আমরা দেখব যে ইসমি হচ্ছে মোজাফ, আল্লাহ হচ্ছে মৌসুফ। আল্লাহর ব্যাপারে আমরা বলছি যে পরম করুণাময়ী। আমরা শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এখানে দেখুন যে আল্লাহ হচ্ছে মোজাফ, সরি বা হরফজার ইসমি মোজাফ। এখন আল্লাহ হচ্ছে মৌসুফ, কারণ আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে। আর রহমান হচ্ছে সিফতে উলা, আর রহিমি হচ্ছে সিফতে সানিয়া। তো মৌসুফ, সিফতে উলা এবং সিফতে সানিয়া মিলে কি হয়েছে? এই যে মোজাফ আছে, মোজাফের মোজাফিলি মৌসুফ তার সিফতে উলা এবং সিফতে সানিয়া মিলে মৌসুফ তার সিফতুল্লাহ সিফতে সানিয়া মিলে কি হবে? ভালো করে খেয়াল করুন, ওই যে মুজাফের জন্য মুজাফিলে, মুজাফের জন্য কি মুজাফিলে। এখন এরপরে হচ্ছে যে মুজাফ তার মুজাফিলে মিলে বা হরফজারের জন্য মাজরুর লাগবে, বা হরফজারের জন্য মাজরুর। এই যে আমরা মাজরুর হরফজার পড়ে আসছি, এর জন্য মাজরুর লাগবে। তাহলে কি হলো? আর রহমান সিফতুল্লাহ আর রহিমি সিফতে সানিয়া, সিফতুল্লাহ সিফতে সানিয়া মিলে মৌসুফ তার সিফতুল্লাহ সিফতে সানিয়া মিলে, প্রথম সিফত দ্বিতীয় সিফত মিলে মুজাফের মুজাফিলেই, মুজাফ মুজাফিলে মিলে বা হরফজারের মজরুর, যার মজরুর মিলে এখন মুতাআল্লিক হবে। যার মজরুর মিলে এই যে এখানে হরফজার আছে এবং মজরুর আছে, দুটোটা মিলে এই যে মুতাআল্লিক, মুতাআল্লিক কার সাথে? বিমাহজুফ সাবিতুন, অর্থাৎ সাবিতুন এই শিবা ফেলের সাথে কি, সরি আবতাদিউ ফেলের সাথে হবে। অর্থাৎ এই যে আমরা অর্থ করার সময় বলি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এই যে আল্লাহর নামে শুরু করছি, এখানে দেখুন শুরু করছি, এর কোনো আরবি আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কোনো আরবি আছে কিনা? অর্থাৎ শুরু করছে, এর কোনো শব্দ আছে কিনা? নাই। এই আবতাদিউ শব্দটি এখানে উজ্জ আছে, লুকায়িত আছে, সুতরাং তার সাথে মোতাল্লিক হবে। যাই হোক, আবতাদির সাথে মোতাল্লিক হয়েছে। এখন আসুন, এই যে আবতাদিউর যে শিবা ফেলটা আছে, যে আবতাদিউ এখানে একটা ধরতে গেলে এখানে একটা উজ্জ কি আছে? আবতাদিউ আছে। অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে, এই যে আমরা বলে থাকি। তাহলে এই শুরু করছে, এটির হচ্ছে যে আবতাদিউ। এর মধ্যে ফেল আছে প্লাস ফাইল আছে, ঠিক আছে? ফেল ফাইল মিলে এই যে ফেল ফাইল তার মোতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া, যেহেতু এখানে আবতাদিউ শিবা ফেল উজ্জ আছে, আবতাদিউর যে উজ্জ যে কি আছে অর্থাৎ ফেল আছে, তার সাথে মোতাল্লিক ফেল ফাইল এবং তার মোতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। তাহলে আবার বলছি, বা হচ্ছে হরফজার, আল্লাহ হচ্ছে মোজাফ, তারপরে সরি ইসমি হচ্ছে মোজাফ। আর আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে যেন আল্লাহ মৌসুফ, যার ব্যাপারে কোনো কিছু বলা হয় মৌসুফ হয়ে থাকে। এবং যে সিফত বর্ণনা করা হচ্ছে আর রহমান পরম করুণাময়, এটি হচ্ছে একটি সিফত, এর জন্য সিফতুল্লাহ আর রহিম সিফতে সানিয়া, এটি একটি গুণ। তাহলে এখানে দুটি গুণ পাওয়া গেছে, সিফতুল্লাহ সিফতে সানিয়া। মৌসুফ সিফতুল্লাহ এবং সিফতে সানিয়া মিলে মুজাফের জন্য মুজাফিলেই, মুজাফের জন্য কি মুজাফিলেই, মুজাফ এবং মুজাফিলেই মিলে বা হরফজারের মাজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক হয়েছে কার সাথে? আবতাদিউ, ওই ফেল মাহজুবের সাথে। এখন আবতাদিউ ফেল এবং ফাইল তার মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া, ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হয়েছে? জুমলায়ে ফেলিয়া হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ তারকিব, যে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, দুটি তারকিব করেছি, দুটোটা গুরুত্বপূর্ণ। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটিও আমরা শেষ করেছি, এটিও গুরুত্বপূর্ণ। এবং এর আগে ওই মুবতাদা খবরের তারকিবও আমরা তিনটি শেষ করেছি, অর্থাৎ একটি মুবতাদা, তারপরে মুজাফ মুজাফিলে মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি, এ ধরনের তারকিবও আমরা দেখিয়েছি। তারপরে আসুন যে ورتل القرآن ترتيلا، ورتل القرآن
ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ভালো করে খেয়াল করুন। এখানে রাত্তিল এটি হচ্ছে ফেল, কারণ রাত্তিল আমরের সিগা, আপনারা সবাই জানেন রাত্তিল হচ্ছে কিসের সিগা? আমরের সিগা। অর্থাৎ কোরআনকে ধীরে ধীরে পড়ুন, তার তিল সহকারে পড়ুন। তাহলে এখানে রাত্তিল, রাত্তিল হচ্ছে কিসের সিগা? অর্থাৎ আমরের সিগা। সুতরাং আপনারা জানতে পারছেন যে রাত্তিল হচ্ছে ফেল, রাত্তিল ফেল। এখানে প্লাস কি আছে? ফাইল লুকায়িত আছে, ফেল ফাইল, ঠিক আছে। তারপর হচ্ছে এখন তার তিল সহকারে পড়ুন, রাত্তিল ধীরে ধীরে পড়ুন। কি ধীরে ধীরে পড়ুন? কোরআন ধীরে ধীরে পড়ুন। তাহলে কী ধীরে ধীরে পড়ুন, কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে মাফউল। এই যে আল কোরআনা, মাফউলের মধ্যে জবর হয়ে থাকে। ওরাত্তিলিল কোরআনা, যে ধীরে ধীরে পড়ুন। কি ধীরে ধীরে পড়ুন? কোরআন। অর্থাৎ আপনি ধীরে ধীরে পড়ুন, রাত্তিল আপনি ধীরে ধীরে পড়ুন। এখানে ফেলও আছে ফাইলও আছে, যেহেতু এটা আমরের সিগা। তারপরে হচ্ছে আল কোরআনা, এটি হচ্ছে কি বলেন, কি পড়ুন? মাফউল বিহি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। তাহলে আপনি ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করুন, ঠিক আছে। এই যে মাফউল বিহি। তারপরে বলেছিলাম আমরা একই ধরনের ফেল থেকে যদি মাসদার ব্যবহার করা হয়, একই ধরনের ফেল থেকে যদি মাসদার ব্যবহার করা হয়, এই যে রাত্তিল, এই ফেলের হাম শব্দ থেকে, একই শব্দ থেকে এখানে মাসদার ব্যবহার করা হয়েছে, তাহলে সেটি কি হয়ে থাকে? সেটি হয়ে থাকে, তার নাম হচ্ছে যে মফউলে মতলক, মফউলে মতলক, তার নাম হচ্ছে মফউলে মতলক। এখন আসুন, এই যে ফেল ফাইল মফউলে বিহি মফউলে মতলক মিলে, ফেল ফাইল মফউলে বিহি মফউলে মতলক সবগুলো মিলে জুমলায়ে ফেলিয়ে, জুমলায়ে ফেলিয়ে। যারা আছেন লাইভে, যারা যুক্ত আছেন, তারা বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে। সবগুলো বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। তাহলে এখানে রাত্তিল হচ্ছে ফেল, এর মধ্যে ফাইলও আছে, অর্থাৎ আপনি তাত্তিল সহকারে পড়ুন। এখানে ফেল আছে ফাইল আছে, তো কী পড়ুন, কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে কি? মাফউল। এটি হচ্ছে কি? মাফউল। সুতরাং এখানে আল কোরআন হচ্ছে মাফউলে বিহি, এবং একই ফেল থেকে যদি একই ধরনের মাসদার ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে মফউলে মতলক। তাহলে ফেল ফাইল মফউলে বিহি এবং মফউলে মতলক মিলে জুমলায়ে ফাইলিয়া। ওয়ারাত্তিল কোরআন তারতিলা, এটিও আমরা গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি। তারপরে হচ্ছে যে আমরা আরও পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখুন, আচ্ছা এরপরে আমরা লিখব হলো আনজালাল্লাহু আনজালাল্লাহুল কোরআনা লাইলাতুল কদর। আচ্ছা, খেয়াল করুন, আনজালাল্লাহুল কোরআনা লাইলাতুল কদর। আনজালা শব্দটি হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? কোরআন। লাইলাতুল কদর, কদরের রজনীতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন কোরআনকে কদরের রজনীতে। তাহলে এখানে আনজালা হচ্ছে ফেল, আনজালা ফেল, আল্লাহ হচ্ছে ফাইল। অবতীর্ণ করেছেন, কে অবতীর্ণ করেছেন? যদি কে দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হলো ফাইল। এখানে আল্লাহ হচ্ছে ফেল, ফেল ফাইল। তারপরে কি অবতীর্ণ করেছেন? কোরআন। অবতীর্ণ করেছেন, অবতীর্ণ করা এটি একটি কাজ, এই জন্য এটি ফেল। কে অবতীর্ণ করেছেন? আল্লাহ করেছেন, এই জন্য এটি ফাইল। আল কোরআনা কি বলেন? আল কোরআনা হচ্ছে কি? অর্থাৎ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? মাফউল, ঠিক আছে, মাফউল বিহি। আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কে অবতীর্ণ করেছেন? কোরআন। কখন? লাইলাতুল কদরি। আচ্ছা আচ্ছা, রুহুল আমিন ভাই, ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খাইরা। আসলে টাইম পাই না, হচ্ছে কথা। ঠিক আছে, আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আসবো। জি, লাইলাতুল কদর, লাইলাতুল কদর দেখেন, এই যে লাইলাতুল কদরি, আপনারাও অবশ্যই বড় মানুষ, আপনারাও সবাই শিক্ষক মানুষ, অনেক বড় মানুষ, আপনাদের সামনে পড়াতেও ভালো লাগে। তাহলে দেখুন, যে অবতীর্ণ করেছেন, অবতীর্ণ করা এটি একটি কাজ। যে কোনো জিনিস করা, হওয়া, যাওয়া, শোনা, দেখা, মানে যত মানে কাজ থাকতে পারে এগুলোকে ফাইল বলা হয়। ভার্ব, ক্রিয়া,
এবার ব্যাখ্যায়িত করা হয়, তাহলে কে অবতীর্ণ করেছেন? আল্লাহ। কে দিয়ে প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হলো ফাইল, ইংলিশে সাবজেক্ট বলা হয়। আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, কি অবতীর্ণ করেছেন? কি দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হলো মাফউল, মাফউল বিহি। তাহলে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, কখন করেছেন? কদরের রজনীতে। তাহলে এই যে কদরের রজনীতে, এটি একটি কী বুঝিয়েছে? সময় বুঝিয়েছে। তাহলে সময় বুঝালে সেটি মফউল ফি হয়ে থাকে, সময় বা স্থান বুঝালে সেটা কী হয়ে থাকে? মফউল ফি হয়ে থাকে। মফউল ফি দুই প্রকার, জরফে জামান, জরফে মকান। জরফে জামান হলো যেটি সময় বোঝাবে, আর জরফে মকান হলো যে ইসিম দ্বারা কী বোঝাবে? স্থান বোঝাবে। জরফে মকান হলো যে ইসিম দ্বারা কী বোঝাবে? স্থান বোঝাবে। আর যে ইসিম দ্বারা জামান বোঝাবে, সময় বোঝাবে, সেটি হলো জরফে জামান। এই যে লাইলাতুল কদর, কদরের রজনীতে, সুতরাং এখানে কী বুঝিয়েছে? অর্থাৎ কদরের রজনী এখানে সময় বুঝিয়েছে। তাহলে দেখুন এখানে লাইলাতুল কদরি, লাইলাতুল মুজাফ, এমনি যেহেতু মানে দুইটা শব্দের জন্য ভেঙে ভেঙে বলতে হচ্ছে, পুরাটা মিলে মফউল ফি আর কি। তারপর হচ্ছে মুজাফিলেই, এরপর হচ্ছে যে মুজাফিলেই। এরপরে দেখুন যে মুজাফ এবং মুজাফিলেই মিলে এই যে সময় বুঝিয়েছে, ঠিক আছে, এই জন্য এটা মফউল ফি। তাহলে দেখুন ফেল, ফাইল, মফউল বিহি এবং কি মফউল ফি। এই দেখুন এটা পুরোটা মিলে জুমলায়ে ফেলিয়া, যেহেতু কী দিয়ে শুরু হয়েছে? ফেল দিয়ে শুরু হয়েছে। যে বাক্য ফেল দিয়ে শুরু হবে সেটি জুমলায়ে ফেলিয়া হয়ে থাকে। যে বাক্য ফেল দিয়ে শুরু হয়ে থাকে সেগুলি কী হয়ে থাকে? জুমলায়ে ফেলিয়া হয়ে থাকে। আচ্ছা, তারপরে খেয়াল করুন, এরপরে আরও একটি লা তাকতুলু, লা তাকতুলু আওলাদাকুম, আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাশিয়াতা ইমলাক। আচ্ছা, ইমলাকিন, ঠিক আছে। লা তাকতুলু, তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে। লা তাকতুলু, তোমরা হত্যা করবে না আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার বয়ে। দারিদ্রতা সেটি শুদ্ধ হবে না। আমরা যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য পড়েছিলাম, দারিদ্রতা শুদ্ধ না, দরিদ্রতা অথবা দারিদ্র, দারিদ্র অথবা কি দরিদ্রতা, ঠিক আছে, কিন্তু ওই দারিদ্রতা শুদ্ধ হবে না। সুতরাং আমি যেটি বলেছি প্রথমে, এটি স্লিপ অফ টাং হয়েছে। তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার বয়ে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন যে লা তাকতুলু, যে তোমরা হত্যা করবে না, তোমরা কি করবে না? হত্যা করবে না। এখানে ফাইলও আছে, ফাইলও কি উজ্জ আছে। লা তাকতুলু, যদি ফাইলের সাথে ফাইল মিলিত থাকে তাকে কি বলা হয়? জমিরে মরফুয়ে মুত্তাসিল। জমির যে 5 প্রকার আছে এর মধ্যে এক প্রকার হচ্ছে জমিরে মরফুয়ে মুত্তাসিল। তাহলে এখানে লা তাকতুলু ফেল আছে, ফেলের সাথে এখানে ফাইলও লুকায়িত আছে, যে ফেল ফাইল। তারপর আওলাদাকুম, আওলাদাকুমের মধ্যে আওলাদুন মুজাফ, খেয়াল করুন কুম হচ্ছে মুজাফিলেই, কুম হচ্ছে কি মুজাফিলেই। আচ্ছা, খেয়াল করুন এরপরে খাশিয়াতা ইমলাক, খাশিয়াতা এটি হচ্ছে মুজাফ, তারপর ইমলাক হচ্ছে মুজাফিলেই, ইমলাক হচ্ছে মুজাফিলেই। খুব ভালো করে খেয়াল করুন, ইমলাক হচ্ছে মুজাফিলেই। আচ্ছা, মুজাফ এবং মুজাফিলেই মিলে মফউল লাহু। কেন মফউল লাহু আমি বর্ণনা করছি আপনাদের সামনে। এই যে দেখুন লা তাকতুলু, তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে, কিসের বইয়ে? দরিদ্রতার বইয়ে। কিসের বইয়ে? দরিদ্রতার বইয়ে। এটি একটি কারণ, যদি কারণ বুঝিয়ে থাকে সেটি মফউল লাহু হয়ে থাকে। তোমরা হত্যা করবে না, লা তাকতুলু, তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে, কেন? দরিদ্রতার বইয়ে। তাহলে দরিদ্রতার বইয়ে হত্যা করবে না, এটি একটি কারণ, যে তোমরা সন্তানদেরকে হত্যা করবে না কেন? দরিদ্রতার বইয়ে। তাহলে এটি একটি কারণ বুঝিয়েছে, তাহলে কারণ বুঝালে সেটা মফউল লাহু হয়ে থাকে, সোজা কথা। যেখানে কোনো কারণ বোঝাবে সেটি মফউল লাহু। এখানে যারা যুক্ত আছেন তারা বুঝছেন কিনা বিষয়গুলো একটু জানাবেন, ঠিক আছে, একটু জানাবেন। তাহলে এখানে খেয়াল করুন লা তাকতুলু ফেল ফাইল, তারপর আওলাদাকুম মুজাফ, আওলাদুন মুজাফ কুম মুজাফিলাই, ঠিক আছে। যেখানে মুজাফ থাকবে সেখানে অবশ্যই মুজাফিলাই থাকবে, যেখানে মুজাফ সেখানে মুজাফিলাই অবশ্যই, যে মাথায় রাখবেন। তারপর খাশিয়াতা ইমলাক, এটিও মুজাফ মুজাফিলাই মিলে মফউল লাহু, অর্থাৎ কারণ বুঝিয়েছে এই জন্য। আচ্ছা, ঠিক আছে। কারি শফিকুল ইসলাম চিশতি ভাই, ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খাইরা। ভালো করে খেয়াল করুন।
তাহলে ফেল ফাইল মুজাফ মুজাফিলে মিলে এই যে লা তাকতুলু, তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে। আচ্ছা খেয়াল করুন, তোমরা হত্যা করবে না, কাকে হত্যা করবে না? তোমাদের সন্তানদেরকে। তোমরা হত্যা করবে না, কাকে করবে না? তোমাদের সন্তানদেরকে। ঠিক আছে, এই জন্য এটা মফউলে বিহি, এই জন্য এটা কি মফউলে বিহি। ঠিক আছে, তারপরে আসুন এই যে ফেল ফাইল মফউলে বিহি, ফেল ফাইল মফউলে বিহি এবং মফউলুল লাহু। ফেল ফাইল মফউলে বিহি মফউলুল লাহু মিলে জুমলায়ে ফেইলিয়া, জুমলায়ে ফেইলিয়া। সাদ বিন হাফিজ, এভাবে শিন লেখা কি আরবিতে? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাইয়া। এগুলো হচ্ছে যারা ওখানে অর্থাৎ যারা পরীক্ষা নেবেন, এগুলো বড় মাপের ব্যক্তি ওরা। ঠিক আছে, ওরা তো অনেক উচ্চ মাপের ব্যক্তি, ওদের জন্য এগুলো কোনো সমস্যা নেই। হয়তো আপনাদের কাছে অপরিচিত মনে হচ্ছে, কিন্তু এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না, কারণ তারা তো অনেক পথ পাড়ি দিয়ে তারা উপরে গিয়েছে। সুতরাং এই ধরনের সিনগুলো তাদের কাছে কোনো মানে দোষণীয় বা ত্রুটিযুক্ত মনে হবে না কখনো। ঠিক আছে, এগুলো লিখতে লিখতে সিন এভাবেই লেখা হয়, কারণ এখন এই বয়সে এসে আলাদা আলাদা করে মাথা তোলে। ঠিক আছে, এই সময় তো নেই আসলে, এই জন্য দ্রুত লিখা হয় এবং এগুলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। এখন সাদ বিন হাফিজ ভাই, আপনি কি উত্তর বুঝে পেয়েছেন? আচ্ছা, এইটা উর্দুর সিন, কোনটা বলেছেন? ওই হসিয়াতের মধ্যে যে সিন দিয়েছি ওটা উর্দুর সিন। ঠিক আছে ভাই, কিন্তু আরবিতেও কিন্তু এটা লেখা হয় এবং এটা ব্যবহার হয়। ঠিক আছে, এটা তো লিখে থাকে। ঠিক আছে, এটা তো বড় বড় যারা লেখক, ঠিক আছে, তাদের লেখাতেও তো এই সিনের কি আছে, বুড়ি বুড়ি প্রমাণ আছে। ঠিক আছে, আচ্ছা জি, আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা এরপরে আচ্ছা আরেকটা দেখুন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা গফুরুন রহিমুন। ইন্নাল্লাহা গফুরুন রহিমুন, এখানে দেখুন ইন্না কি আপনারা সবাই জানেন, দরখাস্ত ব্যাখ্যা লেখার সহজ নিয়ম দিলে ভালো হয়। আচ্ছা আবদুল্লাহ বলছে এরপরই ভাই না। আচ্ছা এগুলো আমি পেইড বেসের মধ্যে দিয়েছি, আমার কাছে যারা পেইড বেসে যুক্ত আছে তাদেরকে দিয়েছি দরখাস্ত এবং ব্যাখ্যা লেখার সহজ নিয়ম। দরখাস্ত লেখার অবশ্যই নিয়ম দিয়েছি, ব্যাখ্যা লেখার জন্য অবশ্যই আপনি মাহাজ, তারপরে এই যে কি আছে অর্থাৎ উচ্চ প্রসঙ্গ আছে। ঠিক আছে, এগুলো আপনি দিতে পারেন সেম, আর খিতাম এগুলো সেম দিতে পারেন। তবে মনে করেন আপনি পদ্য বলেন, গদ্য বলেন, এগুলো তো ভিন্ন বিষয়। আচ্ছা ব্যাখ্যা তো পদ্যর মধ্যেই আছে, তো ব্যাখ্যা তো ভিন্ন, অর্থাৎ এক এক পদ্যর এক এক রকমের ব্যাখ্যা, এক এক লাইনের উপর এক এক ধরনের ব্যাখ্যা করতে হয়। যেমন যে কবিগণ যে পদ্যগুলো লিখেছে, এই পদ্যের প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক অর্থ নিহিত আছে, অনেক কিছু নিহিত থাকে, একটা লাইনের মধ্যে অনেক কিছু তারা বুঝিয়ে থাকে, অনেক তাদের মনের অভিব্যক্তি ওখানে প্রকাশিত হয়। তো যার কারণে এখানে অনেকগুলো কথা আসলে ব্যাখ্যা করা যায়। এই জন্য একেবারে একটা দিয়ে একেবারে অনেকে যে বলে 2-3টা লেখা যায়, এটাও কিন্তু আমার কাছে তেমন ঠিক মনে হয় না। আলাদা আলাদা এটা আসলে ওই প্রত্যেকটা কবিতার লাইনের অবস্থার পরিপ্রেক্ষিতে আলাদা আলাদা লেখাটা আসলে মানে উচিত মনে করি আর কি। আলাদা আলাদা একটু ভালো করে বুঝে, অর্থ বুঝে শেখাটা উচিত মনে করি। ঠিক আছে, একটু অর্থ বুঝে ভালো করে পড়লে, ব্যাখ্যা একটু আসলে টাফ সবার জন্য, এটি অবশ্যই ঠিক আছে কথাটা, তারপরে একটু কষ্ট করে শিখতে হবে। তাহলে দেখুন, আমরা জানি যে হরফ মুসাব্বা বিল ফেল হচ্ছে 6টি, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আচ্ছা রুহুল আমিন ভাই, যাই হোক এটি হয়তো উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ইন্না হচ্ছে হরফ মুসাব্বা বিল ফেল, ইন্না হচ্ছে হরফে মুসাব্বা বিল ফাইল। কারণ আমরা সবাই জানি যে
হরফ মুসাব্বা বিল ফাইল হচ্ছে 6টি। ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এটি একটি কবিতা আছে। ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিন্না লাআল নাসিবে ইসমান দুরাফে দর খবর জিত মাওয়ালা। ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিন্না লাআল নাসিবে ইসমান দুরাফে দর খবর জিত মাওয়ালা। যে ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা এগুলোর বিধান হচ্ছে যে ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। সুতরাং এখানে ইন্না হচ্ছে হরফ মুসাব্বা বিল ফাইল। আচ্ছা আচ্ছা ভাই, আলাদা আলাদা তো পড়বই, কিন্তু যদি কমন না থাকে তাহলে সরকারিভাবে একটা লাগবে, যেটা সব কবিতা লেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখেন না, এটার জন্য দেখা যাক না কি করা যায় আপনাদের জন্য, সেটা না হয় পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা তারকিব নিয়ে আলোচনা করি। ইন্না হচ্ছে হরফ মুসাব্বা বিল ফাইল। তারপর হচ্ছে যে দেখেন, ইন্না হরফ মুসাব্বা বিল ফাইল, তার পরবর্তী ইসিমকে কী দেয় বলেন? নসব দেয়। তাহলে এটি ইসমে ইন্না। এটি কি? ইসমে ইন্না। খেয়াল করুন, ইন্না হরফ মুসাব্বা বিল ফাইল, তারপরে শব্দটি কী হয়? ইসমে ইন্না। কারণ ইন্না ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। তাহলে এই যে ইন্নার পরবর্তী যে ইসিম, তাকে ইসমে ইন্না বলা হয়, তারপরেরটাকে খবর ইন্না বলা হয়। তাহলে ইন্না হরফ মুসাব্বা বিল ফাইল, আল্লাহ হচ্ছে ইসমে ইন্না। তারপরে হচ্ছে দেখুন, গফুরুন হচ্ছে খবর ইন্না আউয়াল। খবর ইন্না, খবর ইন্না কি? আউয়াল। খেয়াল করুন, রহিমুন হচ্ছে খবর ইন্না সানি। খবর ইন্না আউয়াল এবং খবর ইন্না সানি এবং ইসমে ইন্না, এই যে ইসমে ইন্না সবগুলো মিলে ইসমে ইন্না, খবর ইন্না আউয়াল, খবর ইন্না সানি মিলে জুমলায়ে ইসমিয়া। জুমলা ইসমিয়া, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইন্না হলো হরফ মুসাব্বা বিল ফাইল। ইন্নার জন্য কি লাগে? ইসমে ইন্না আর একটা খবর ইন্না। তো ইসমে ইন্নাতে নসব হয়, খবর ইন্নাতে রফা হয়। এখানে আল্লাহ ইসমে ইন্না, আর গফুরুন হচ্ছে খবর ইন্না আউয়াল, আর রহিমুন হচ্ছে খবর ইন্না সানি। তো খবর ইন্না আউয়াল, খবর ইন্না সানি মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটু বুঝেছেন কিনা সবাই একটু জানাবেন, সুন্দরভাবে বুঝেছেন কিনা একটু জানাবেন আমাকে। তারপরে হচ্ছে যে এরপরে আরেকটি কী বলবো, আমরা আরেকটি তারকিব কী করতে পারি দেখি। আচ্ছা খেয়াল করুন, একটু সবাই ভালো করে খেয়াল করুন। কানাল্লাহু আলিমান হাকিমা। ঠিক আছে, কানাল্লাহু আলিমান হাকিমা। এখানে দেখুন, কানা, কানা ফেলে নাকেস। কানা কি? ফেলে নাকেস। আপনারা সবাই জানেন যে ফেলে নাকেস হচ্ছে একটি কবিতা আছে, একটি শেয়ার আছে মিয়াত আমিল মনজুম নামক কিতাবের মধ্যে। কানা সর আসবাহু আমসাউ আদহা জল্লাবাত মা ফাতা মা দামা মানফাক লাইসা বাশাত আসকফা। কানা সর আসবাহু আমসাউ আদহা জল্লাবাত মা ফাতা মা দামা মানফাক লাইসা বাশাত আসকফা। এগুলো হচ্ছে আফআলে নাকেসা। কানা সর আসবাহা আমসা আদহা জল্লা বাতা মা ফাতিয়া মা বরিহা মানফাক্কা লাইসা। ঠিক আছে, মা দামা, এই ধরনের এগুলো হচ্ছে আফআলে নাকেসা। আফআলে নাকেসার আমল কি? আফআলে নাকেসার আমল হচ্ছে ইসিমকে রফা দিবে, খবরকে কি দিবে বলেন? খবরকে নসব দিবে। আফআলে নাকেসার আমল হচ্ছে যে ইসিমকে রফা দিবে, খবরকে নসব দিবে। ভালো করে মনে রাখুন। অর্থাৎ ইন্নার বিপরীত, ইন্না এবং তার আখওয়াতের বিপরীত। ইন্না এবং তার আখওয়াত ইসিমকে নসব দিয়ে খবরকে রফা দেয়। তারপরে আর কানা আফআলে নাকেসাগুলো, কানা এবং তার সদৃশ্য যেগুলো আফআলে নাকেসা, সেগুলোর আমল হচ্ছে এগুলো ইসিমকে কী দিবে? রফা দিবে এবং খবরকে নসব দিবে। আশা করি সবাই বুঝেছেন।
তাহলে দেখুন যে কানা হচ্ছে ফেলে নাকিস, তারপরে দেখুন আল্লাহ, তো যেটি বললাম কানা ফেলে নাকিসের জন্য একটি ইসমে কানা লাগবে, একটি ইসমে খানা। তারপরে কানা ফেলে নাকিস, আল্লাহ হচ্ছে ইসমে কানা, আলিমান হচ্ছে খবর কানা আউ্বল, খবর কানা আউ্বল, আর হাকিমা হচ্ছে খবর কানা কি সানি। তাহলে আল্লাহ ইসমে কানা আর আলিমান হচ্ছে খবর কানা আউ্বল, অর্থাৎ খবর কানা এখানে দুটি, খবর কানা আউ্বল আর হাকিমান হচ্ছে খবর কানা সানি। ইসমে কানা এই যে ফেলে নাকিস, তার ইসমে কানা, খবর কানা আউ্বল, খবর কানা সানি সবগুলো কি মিলে জুমলায়ে ফেলিয়া, আশা করি বুঝেছেন এখন জুমলাই ফেলিয়া কেউ গেল। তারপরে হচ্ছে যে তো আমাদের আসলে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আমরা ধরতে গেলে পড়েছি। তারপরে আচ্ছা আরেকটি আমি আপনাদেরকে করাবো, সেটি হচ্ছে যে তারপরে আচ্ছা আরও একটা দেখাবো আপনাদেরকে, সেটি হচ্ছে যে জি আচ্ছা ইন্নাল হাসানাত, ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। খেয়াল করুন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ইন্না হচ্ছে হরফ মুশাব্বা বিল ফাইল, ইন্না হচ্ছে হরফ মুশাব্বা বিল ফাইল। আপনাদের যাদের কাছে এই মনে করেন যে এই লাইভ পর্বটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, আপনারা শেয়ার করে রাখবেন আপনাদের আইডিতে। পরবর্তীতে যে কোনো সময় তারকিবের ক্লাসটি যদি আপনাদের লাগে তাহলে আপনারা সরাসরি ওখানে গিয়ে দেখতে পারবেন। টাইমলাইনে যদি রেখে দেন, পরবর্তীতে পরীক্ষার আগে বা যে কোনো সময় তারকিব যদি আপনাদের কাছে মনে হয় যে একটু দেখা লাগবে, তাহলে অবশ্যই ওখানে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে শেয়ার করে রাখুন নিজ আইডিতে, এটি ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ আব্দুল আউয়াল শেরপুরি ভাই, জাযাকুমুল্লাহ খাইরা। এখানে তো আরেকটু দ্রুত লিখছি, আলহামদুলিল্লাহ, এমনি আরও ধীরে লিখলে আরও অনেক সুন্দর হয়। আচ্ছা, যাই হোক, ইন্না হচ্ছে হরফ মুশাব্বা বিল ফাইল। তো আমরা জানি যে হরফ মুশাব্বা বিল ফাইলের জন্য কি বলেছিলাম, একটি ইসমে ইন্না লাগে আর একটা খবর ইন্না লাগে, ঠিক আছে? হরফ মুশাব্বা বিল ফাইল এমন হচ্ছে ইসমকে নসব দিবে, খবরকে রফা দিবে। তো এখানে দেখুন ইন্নাল হাসানাত যে ইসমে ইন্না, দেখুন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এখানে খেয়াল করুন, ইউযহিবনার মধ্যে ফেলও আছে ফাইলও আছে, কারণ এটি হচ্ছে জামা মুয়ান্নাস গায়েবের সিগা, ইউযহিবনা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েবের সিগা। জামানুস গায়েবের সিগাত। তারপরে যে মাফউলে বিহি, আর সাইয়্যাত হচ্ছে মাফউলে বিহি, ঠিক আছে? অর্থাৎ নিশ্চয় ভালো কাজ, ঠিক আছে? ইন্নাল হাসানা, নিশ্চয় ভালো কাজের মাধ্যমে খারাপ কাজগুলো দূরীভূত হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ ভালো কাজের মাধ্যমে কিন্তু ওই যে কেউ খারাপ কাজ করলে অর্থাৎ সগীরা গুনাহ ইত্যাদি এগুলো দূর হয়ে যায়, কথা বলা হয়েছে। তো দেখুন, ইন্না হরফ মুশাব্বা বিল ফাইল, আল হাসানাত ইসমে ইন্না, ইউযহিবনা ফাইল, আর সাইয়্যাত হচ্ছে মাফউল বিহি। তো ফাইল মাফউল বিহি মিলে জুমলাই ফেলিয়া হয়। যে বাক্যটা ফাইল মাফউল বিহি দ্বারা গঠন হবে সেটি জুমলাই ফেলিয়া হয়। তো এটি জুমলাই ফেলিয়া হয়ে খবর ইন্না, ইসমে ইন্নার জন্য খবর ইন্না লাগে, খবরে ইন্না। তাহলে ইসমে ইন্না তার খবর ইন্না মিলে
জুমলাই ইসমিয়া, জুমলাই ইসমিয়া, ইসমিয়া তো খবরের নাম জুমলাই ইসমিয়া। তারপরে হচ্ছে যে আচ্ছা আরও একটা দেখাই আপনাদেরকে যে ইন্নাল্লাহ, এখন ভাই কোত্থেকে না কোত্থেকে কমন পড়ে জানা নাই, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। এবার নতুন সিলেবাস একটু ব্যাপক আকারে পড়তে হবে। অনেকে বলেন যে সাজেশন 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 করে পাগল হয়ে যাচ্ছে। সাজেশনের মধ্য থেকে যদি আপনারা যে সংক্ষেপে দেওয়া হচ্ছে, এই যে এখানে অনেক প্রতিযোগী, ঠিক আছে, লাখ লাখ পরীক্ষার্থী, ঠিক আছে, অনেক প্রতিযোগী, এখানে তো অবশ্যই একটু ব্যাপক আকারে পড়তে হবে। আপনি যদি কয়েকটার উপরে বস করেন, কয়েকটার উপরে যদি আপনি কেফায়েত মনে করেন বা যথেষ্ট মনে করেন, সেটি হয়তো আপনি ধরাও পড়তে পারেন। একটু বেশি করে একটু সময় দিয়ে একটু পড়ুন না, ঠিক আছে, ইনশাল্লাহ পড়লে তো লস নেই ভাই, পড়লে তো অবশ্যই আপনার জ্ঞানের পরিধি বাড়বে, আপনার মালুমাত বাড়বে, আপনার তথ্য উপাত্ত আপনার অর্জিত হবে নতুন নতুন, ঠিক আছে, সমস্যা তো নেই। শুধু নির্দিষ্ট করে আপনি সাজেশন বেস্ট হয়ে গেলে তো হবে না। সাজেশনের উপর পড়ালেখা করে কোনো লাভ নেই ভাই, নিজের জীবনটাই বরবাদ। সাজেশনের উপর পড়ালেখা করে কোনো লাভ নেই, নিজের জীবনটাই বরবাদ। যদি ব্যাপক আকারে পড়েন নিজের কেরিয়ারের জন্যও লাভ, পরবর্তীতে ছাত্রীদেরকে যখন পড়াবেন তখনও আপনার লাভ হবে, তখন আপনি সুন্দরভাবে পড়াতে পারবেন, আপনার যখন মালুমাত বেড়ে যাবে। আপনি যদি এখন সাজেশন ভিত্তিক পড়েন, অল্প পড়ে যদি আপনি পাস করতে চান, আপনার হয়তো পরীক্ষার জন্য হুমকি হবে, পরবর্তী জীবনের জন্য হুমকি হবে। এই জন্য একটু বেশি বেশি পড়লে নিজের লাভ, ঠিক আছে, চারিদিক থেকে আপনার ফায়দা হবে, উপকার হবে, ঠিক আছে, তথ্যপত্র অর্জিত হবে। তো এই জন্য একটু বেশি বেশি পড়ুন। আমি বলবো যে সাজেশন এর উপরে একেবারে শর্ট সাজেশনের উপরে কম পড়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলে সেটি কিন্তু ঠিক হবে না। একটু বেশি বেশি পড়ুন, একটু সময় দিয়ে পড়ুন, পড়লে তো মনের আনন্দ দিয়ে যদি পড়েন, মনের মাধুরী মিশিয়ে পড়েন, তাহলে তো অবশ্যই ফায়দা নিজের জন্য, ঠিক আছে। আশা করি কথাগুলো সবাই শুনেছেন কিনা আমাকে জানাবেন। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। রুহুল আমিন ভাইকে তো আরও অন্য অন্য প্ল্যাটফর্মেও দেখেছি, হয়তো জয়েন আছেন মনে হয়। আপনি তো অন্য জায়গার মধ্যে হয়তো ভর্তিও আছেন নাকি, ওটা আপনি পরিপূর্ণ জানি না। আপনি ওখানে কি কোনো ইমপ্রেশন পান নাই? কাওয়াইদের উপর যে কয়টা অংশ আছে যেটা পরীক্ষায় আসবে, সেটা কি একটা বিষয়ের উপরে আসবে? সেটা একটা বিষয়ের উপর আসবে বলতে আপনাকে তো মনে করেন এই যে মাঝি থেকে মোজারে, মোজারা থেকে আমর মফুল বের করা, তারপর হচ্ছে যে মফুল বের করা, তারপরে জুমলা ইনশাইয়া বের করা, জুমলা খবরিয়া বের করা, ইসিম বের হরফ বের করা, কোন জুমলা ইসিম কোন জুমলা ফেল মুক্তাদা বের করা, খবর বের করা, তারপর হচ্ছে মফুল লাহু বের করা, মফুল মাহু বের করা, মফুলে মতলাক বের করা, তারপরে হচ্ছে যে বাক্য শুদ্ধি, তারপরে তারকিব, তারপরে হচ্ছে যে ইঙ্গিত সহ শূন্যস্থান, ইঙ্গিত ছাড়া শূন্যস্থান, ঠিক আছে, সবগুলো একটু ভালো করে দেখতে হবে। এগুলো পারলে সহজ ভাই, এগুলো পারলে একেবারে সহজ। আপনাদের কাছে যে এখন ব্যাখ্যা ইত্যাদি মুখস্থ করা লাগতেছে, এগুলো মুখস্থ করতে হয় না। এগুলো একটু যদি ভালো করে পড়েন, আপনারা যারা বিভিন্ন জায়গার মধ্যে ভর্তি হয়েছেন, ওই টিচার থেকে ভালো করে একটু বুঝলে, ভালো করে শুনলে, যেখানে আপনার উইক পয়েন্ট আছে এটা নিয়ে একটু কাজ করলে এগুলো অটোমেটিক অ্যান্সার করা যায় ভাই। কিন্তু ব্যাখ্যা যেগুলো মুখস্থ অংশ, এগুলো অ্যান্সার তোলাটা কঠিন, অ্যান্সার করাটা কঠিন, কারণ এগুলো মুখস্থ করতে হয়। মুখস্থ যদি আপনার অন্তর থেকে চলে যায়, তাহলে আপনি অ্যান্সারই করতে পারবেন না, আপনাকে খালি চলে আসতে হবে কিছু না লিখে। আর এগুলো বুঝলে তো ভাই কোনো ব্যাপার নাই অ্যান্সারগুলো করা। এই জন্য আমি তো মনে করি আরও বেশি বোঝার উপর নির্ভর করে যদি এবারে সিলেবাসটা হতো, অর্থাৎ আরও বেশি বোঝার উপর, অর্থাৎ কাওয়াইদের উপরে বা অর্থাৎ বেসিকের উপরে করলে আরও ফায়দা হতো, ঠিক আছে। কারণ এটা হচ্ছে একটু চেষ্টা করলে হয়ে যায়, বেশি পড়তে হয় না। মানে টিচারের মুখ থেকে বা যার কাছে কোর্স করেন তার থেকে একটু ভালো করে পড়লে, যিনি পড়াবে উনিও একটু যদি আন্তরিক হয়ে পড়ায়, তাহলে এগুলো তো বুঝে আসে, ঠিক আছে, এগুলোর জন্য করতে হয় না। কিন্তু মুখস্থগুলো একটু টাফ। ইঙ্গিত ছাড়া শূন্যস্থানগুলো মুখস্থ ছাড়া কি অন্য কোনো উপায় আছে পড়ার উত্তর দেওয়ার? ইঙ্গিত ছাড়া শূন্যস্থানগুলো মুখস্থ ছাড়া কি কোনো অন্য উপায় আছে পড়ার উত্তর দেওয়ার? ভাই আছে,
আছে হচ্ছে সেটি হলো আপনি যদি মনে করেন ইঙ্গিত ছাড়া শূন্যস্থানগুলো আপনি অর্থ বুঝেন, বাক্যের অর্থ যদি আপনি পরিপূর্ণ বুঝেন, তখন আপনি ওই এবং তারকিবের অবস্থা যদি আপনি বুঝে থাকেন এবং নাহু সরফের বেসিক সম্পর্কে যদি আপনার জানা থাকে, তাহলে খালি স্থান যেগুলো আছে ইঙ্গিত ছাড়া খালি স্থান, এগুলো কোনটার মধ্যে কী বসবে তখন আপনি সহজেই উত্তর করতে পারবেন। ঠিক আছে, একটা হলো অর্থ বোঝা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি ওই যে মনে করেন যে বাক্যটা লিখবেন, ওই বাক্যের মধ্যে নাহু সরফের কোন কায়দা এখানে বৃত্তি আছে, ওইটা দেখে যদি আপনি লিখেন তাহলে অবশ্যই আপনার জন্য ফায়দা। কথা আছে, কথা আছে, পরিবহন এখানে আছে ভিতরে। আচ্ছা দেখুন, এখানে দেখুন ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। এখানে দেখুন ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফেল। আমরা সবাই জানি যে হরফ মুশাব্বাহ বিল ফেল হচ্ছে কয়টি? 6টি। ঠিক আছে, ওই যেটা আগেও বলে আসছি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ, এ ব্যাপারে সেটিও বলেছে ইন্না বা আন্না কান্না লাইতা লাকিন্না আল নাসবে ইসমন দরাফে দরখবর জিদ মাওলা। তাহলে এখানে দেখুন ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফেল। তো আল্লাহ হচ্ছে কি ইসমে ইন্না, আল্লাহ হচ্ছে কি ইসমে ইন্না। তারপরে দেখুন লা ইউদিউ, এর মধ্যে ফেলও আছে, এর মধ্যে কিও আছে, ফেলও আছে, ফাইলও আছে। তারপরে দেখুন এরপরে হচ্ছে আজরা হচ্ছে মুজাফ। আজরা কি? মুজাফ। যে দেখুন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বরবাদ করেন না, নষ্ট করেন না, আজরাল মুহসিনিন। ঠিক আছে, অর্থাৎ মুহসিনিন মানে হচ্ছে অনুগ্রহকারীদের আজরকে, ঠিক আছে, তাদের প্রতিদান, তাদের যে আজর সব, এগুলো আল্লাহ তাআলা কী করেন না? বরবাদ করেন না। এখানে আজরা হচ্ছে মুজাফ, আল মুহসিনিন হচ্ছে মুজাফিলি। এখানে খেয়াল করুন, আল মুহসিনিন হচ্ছে মুজাফিলি। এখন মুজাফ এবং কি মিলে? মুজাফিলে মিলে এখানে কী হবে? মাফউলে বিহি, মাফউলে বিহি, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা বরবাদ করেন না। কি বরবাদ করেন না? তাহলে মুহসিনিনদের আজরকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এখানে মাফউলে বিহি। তাহলে খেয়াল করুন, এখন ভালো করে খেয়াল করুন যে ফেল ফাইল মফউল বিহি মিলে ইসমে ইন্নার জন্য খবর ইন্না লাগবে। ফেল ফাইল মফউল মিলে ইসমে ইন্নার জন্য কি লাগবে? খবরে ইন্না, খবর ইন্না। ঠিক আছে, এখন খেয়াল করুন যে ইসমে ইন্না এবং খবর ইন্না মিলে জুমলায়ে ইসমিয়া। এখন বুঝেছেন কিনা আপনারা সবাই? এটি অর্থাৎ ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফেল, আল্লাহ হচ্ছে ইসিম। তাহলে ইসিম এখানে ইসমে ইন্না বলবো, লা ইউদিউ ফেল ফাইল আছে, আজরা মুজাফ, আল মুহসিনিনা মুজাফিলি। মুজাফের জন্য মুজাফিলি লাগবে, সবসময় মাথায় রাখবেন। তো এখানে মুজাফ মুজাফিলি মিলে মফউল বিহি, ফেল ফাইল মফউল বিহি মিলে ইসমে ইন্নার জন্য খবর ইন্না, ইসমে ইন্না খবর ইন্না মিলে জুমলায়ে ইসমিয়া। আচ্ছা গেল। তারপরে আপনাদের কাছে কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং বুঝতেছেন কিনা তারকিবগুলো একটু জানাবেন আমাকে। আমার কোনো নোট বের হয়েছে বা সাজেশন যেটা আমরা এই অল্প সময় ফলো করতে পারি? আচ্ছা, আমি মূলত যে পিডিএফগুলো তৈরি করেছি, আমার এগুলো ধরতে গেলে আমি সাজেশন বেসড আমি তৈরি করেছি, অর্থাৎ গুরুত্বপূর্ণগুলো। ঠিক আছে, এগুলো আমি একেবারে সিলেবাস বের হওয়ার সাথে সাথেই, যখন কোনো গাইড বের হয়নি তখনই আমি একাডেমিক লাইফের বিভিন্ন বই যেগুলো আছে ওখান থেকে আমি খুঁজে আমি বের করে আমি পিডিএফ তৈরি করেছিলাম। বুঝেন নাই? এ হচ্ছে কথা। তখনই কিন্তু আমি বের করেছিলাম যখন সিলেবাস বের হয়েছে, যখন কোনো গাইড বের হয়নি, এবং গুরুত্বপূর্ণগুলো আমি ওখানে স্থান দিয়েছি। বুঝেন নাই? আলাদা করে সাজেশন মানে এটা সাজেশন, এটা সাজেশন, এটা এভাবে আমি দিই নাই। তবে কথা হচ্ছে যে আমি অনেকগুলো সাজেশন পরবর্তীতে আমি দেখে ওই আমার পেজে দিছি। যেমন নাকি আরবি দ্বিতীয় দিছি, নাহু অংশের, তারপর ওই ইয়ার দিছি, আমি হাদিসের দিছি, এরকম আর কি। জি ভাই, হ্যাঁ, রুহুল আমিন ভাই। ফেল ফাইল, তো এখানে আজরা মুজাফ, তো আল মুহসিনিনা হচ্ছে মুজাফিলে, মুজাফিলে মিলে মফউলে বিহি, ফেল ফাইল মফউলে বিহি মিলে কী হবে? যে আপনি কি বলতে চাইছেন যে ফেল ফাইল মফউলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে খবর ইন্না নাকি? হ্যাঁ, ঠিক আছে, জাযাকুমুল্লাহু আহসান জাযা। ফেল ফাইল মফউলে বিহি মিলে কী হবে? অর্থাৎ জুমলায়ে ফেলিয়া নাকি? ঠিক আছে, এটাও বলতে পারেন, সমস্যা নেই। ফেল ফাইল মফউলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে, আপনি এটা বলতে পারেন।
জুমলাই ফেলিয়া, ঠিক আছে, এটা জুমলাই ফেলিয়া হয়ে খবর ইন্না, ঠিক আছে। আচ্ছা, ইসমিন্না এবং খবর ইন্না মিলে জুমলাই ইসমিয়া। ফেলে নাকিস শুরুতে থাকলে আর হরফ মুসাব্বাহ বিল ফেল শুরুতে থাকলে জুমলা ইসমিয়া হবে কি? সবগুলো নাকি ফেলে নাকিস থাকলে জুমলাই ফেলিয়া হবে, জানাবেন। আচ্ছা, তো ফেলে নাকিস হচ্ছে যদি শুরুতে থাকে, এটা তো আমি এখনই পড়াই আসলাম যে কানাল্লাহু আলিমান হাকিমা, এগুলো হচ্ছে জুমলাই ফেলিয়া। এই যে দেখুন কানাল্লাহু আলিমান হাকিমা, এটা জুমলাই ফেলিয়া। এই যে দেখুন এখানে আছে, এটি জুমলাই ফেলিয়া, অর্থাৎ কানা যেহেতু ফেলে নাকিস, বুঝলেন না? আর এটা হলো ইন্না, হচ্ছে ওই হরফ মুসাব্বাহ বিল ফেল, তার জন্য ইসমি ইন্না লাগে, খবর ইন্না লাগে, তো এগুলো কী হয়ে থাকে? জুমলা ইসমিয়া হয়ে থাকে। বুঝেন নাই? আব্দুল্লাহ বলছে পুরি ভাই, এখন বুঝেছেন আশা করি। আচ্ছা, তারপরে একটু ভালো করে খেয়াল করুন। আচ্ছা, আরও একটি গুরুত্বপূর্ণ আমরা খেয়াল করি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আশা করি তারকিব এগুলো দেখলে হবে। আমি যে তারকিবগুলো আজকে করাচ্ছি এগুলো পড়লে হবে, আছে আশা করি বাহিরে পড়তে হবে না, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণগুলো এমনি তো পড়াচ্ছি, বোঝার নেই। দেখুন ইন্না হচ্ছে হরফ মুসাব্বাহ বিল ফেল, ইন্না হচ্ছে হরফ মুসাব্বাহ বিল ফেল। এরপর আদ-দীন অর্থাৎ দিনের ব্যাপারে বলা হচ্ছে, নিশ্চয় দিন আল্লাহর কাছে একটি মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন আল্লাহর কাছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ঠিক আছে। ধর্ম আল্লাহর কাছে একটি মনোনীত কি ধর্ম। আপনি যেগুলো দিয়েছেন ওটা তো পূর্ণাঙ্গ নোট না। পূর্ণাঙ্গ নোট না বলতে পূর্ণাঙ্গ সাজেশন না, ওটা বোঝাতে চাচ্ছেন নাকি? এমনি তো আমি পিডিএফ তৈরি করেছি, নোট করি নাই। নোট তো এমনি মাঝে মধ্যে যেগুলো করেছি সেগুলো আমার পেজ থেকে দিয়েছি। যদি সব সাবজেক্টেগুলো একসাথে দিতে, আমরা যারা আপনার ফ্যান ভক্ত ছাত্র আছে, প্রকৃত ফোন কই আমার ফ্যান কই আপনারা তো কই কত খুঁজে পাওয়া যায় আপনাদেরকে, মাঝে মধ্যে আসেন, ঠিক আছে। আপনারা নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দিবেন, ঠিক আছে। এই যে ফ্রি করতেছি আপনাদের জন্য, এটা তো আপনারা চাইলে সবাই মিলে এগুলো শেয়ার করে আরও বেশি প্রচার করতে পারেন। তখন অন্যজনেরও ফায়দা হলো যে এফাদা ইস্তেফাদা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, নবী করিম ইসলামের আদর্শ, যে এফাদা ইস্তেফাদা, যে নিজে ফায়দা পৌঁছানো এবং নিজেও ফায়দা অর্জন করবেন এবং আবার ফায়দা পৌঁছাবেন, উভয়টা করতে হবে, ঠিক আছে, উম্মাহের স্বার্থে। তো এই জন্য বইটা করলে এটা ভালো হতো এবং আরও ছড়িয়ে ছিটিয়ে যেত, ঠিক আছে। আপনারা তো এগুলো করেন না। আচ্ছা, আমরা গ্রুপে দিয়ে রাখি আর সেভ করে রাখি। কই গ্রুপে দেন? কোন গ্রুপে দেন? যে আপনার গ্রুপে, আপনার কি গ্রুপ আছে নাকি? আচ্ছা দেখুন, তখন আমরা বলি ইন্না হচ্ছে হরফ মুসাব্বাহ বিল ফেল, আর দিনা হচ্ছে জুলহাল। জুলহাল ভালো করে খেয়াল করবেন। জুলহাল অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হয়, যার অবস্থা বর্ণনা করা হয় সেটি হলো জুলহাল, যে দিনের অবস্থা বর্ণনা করা হচ্ছে। এখানে ইন্দা হচ্ছে মুজাফ, ইন্দা মুজাফ, আল্লাহি হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই। তারপরে হচ্ছে যে দেখুন এখন জুলহাল মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে যে আল্লাহর কাছে, আল্লাহর কাছে এখানে যে স্থান বুঝাইছে যে আল্লাহর কাছে, তাহলে এটা হচ্ছে মফউলে ফি, মফউলে ফি যেটি স্থান বুঝাবে যে আল্লাহর কাছে, অর্থাৎ এখানে স্থান বুঝিয়েছে, এই জন্য মফউলে ফি। খেয়াল করুন, ইন্না হচ্ছে মুসাব্বাহ বিল ফেল, আর দিনা হচ্ছে জুলহাল, ইন্দা মুজাফ, আল্লাহি মুজাফ ইলাই। মুজাফ ইলাই মিলে খেয়াল করুন, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কী হবে? মফউলে ফি মাহযুফি সাবিতান, ঠিক আছে। অর্থাৎ সাবিতান উজ্জ ফেলের সাথে আর কি। তাহলে দেখুন জুলহাল, এরপর মুজাফ ইলাই মিলে মফউলে ফি হয়েছে, যেহেতু এটা স্থান বুঝাইছে। তাহলে এখানে দেখুন
খেয়াল করুন, এখন মোজাফ এলিবিলি মফুলে ফি হয়ে এখন ওই যে জুলহাল আছে না, জুলহালের জন্য কি লাগে? হাল লাগে। জুলহালের জন্য একটি কি লাগে? হাল। এখন জুলহাল এবং হাল মিলে, এই যে জুলহাল এবং হাল মিলে ইসমেইন না। তারপর আল ইসলামও হচ্ছে যে, আল ইসলামও কি বলেন তো? আল ইসলামও হচ্ছে খবর ইন্না। আল ইসলামও কি? খবরে ইন্না। এখন দেখুন, এই যে এখানে ইসমে ইন্না এবং খবর ইন্না মিলে, খেয়াল করুন, ইসমে ইন্না এবং খবর ইন্না মিলে জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে কি? ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। আশা করি বুঝেছেন। এটি গুরুত্বপূর্ণ। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফাইল, আর দিনা হচ্ছে জুলহাল, কারণ এখানে দিনের ব্যাপার অবস্থা বর্ণনা করা হচ্ছে। ইন্দা হচ্ছে মোজাফ, আল্লাহি মোজাফ ইলাইহি। মোজাফ ইলাইহি মিলে মাফউল ফি, অর্থাৎ এটি স্থান বুঝিয়েছে আল্লাহর কাছে, এই জন্য মাফউল ফি। তারপর হচ্ছে মোজাফ ইলাইহি মিলে মাফউল ফি হয়ে হাল, জুলহালের হাল, যেখানে জুলহাল থাকবে সেখানে হাল থাকবে। জুলহাল হাল মিলে তারপরে হচ্ছে কি ইসমাইন্না। তারপরে আল ইসলাম হচ্ছে খবর ইন্না। ইসমাইন্না এবং খবর ইন্না মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করি বুঝেছেন এখন। তারপরে কি বলেছেন আব্দুল আউয়াল শেরপুরি ভাই, আমি অনেক গ্রুপে দিয়ে দিই ও সেভ করে রেখে, আপনার অনেক ভিডিও নামানো হয়ে আছে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। আপনি তো আমার পেট বেচে ভর্তি হওয়ার ব্যাপারে মনে হয় কথা বলেছিলেন, পরবর্তীতে হয়তো আর করেন নাই। তো আপনি হয়তো ক্লাস চেয়েছেন যে নতুন করে বেচ ভর্তি করাবো কিনা। আসলে আমি করি নাই, যেহেতু আমার সময়ের ব্যস্ততা, আর নতুন করি না। এই জন্য যেহেতু যারা আছে তাদেরকে পরীক্ষা পর্যন্ত সার্ভিস দিবে এরকম ক্যাম্প করেছে, এবং ক্লাস বন্ধ থাকলেও ওই যাদের যে কোনো ধরনের সমস্যা থাকবে সেগুলো নিয়ে সলভ করাবো। অর্থাৎ যে কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো তাদেরকে উত্তর দিব, এবং সার্ভিস থাকবে। এখন তো নতুন করে করলে তাদের হয়তো সার্ভিসটা পরিপূর্ণ পাওয়া যাবে না, এই জন্য আমি বন্ধ রেখেছি, এই আর কি। তারপরে আমরা হয়েছে, আচ্ছা, তারপরে আমরা এটিও পড়েছি। তারপরে আমরা আর কি পড়তে পারি দেখি। আচ্ছা, আরও একটি এমনি এই ধরনের করাইছিলাম, আরও একটা দেখাচ্ছি, খেয়াল করুন। ইন্নাল্লাহা আলিমুন হাকীমুন। ইন্নাল্লাহা আলিমুন হাকীমুন। ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফাইল, খেয়াল করুন। ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফাইল। আমরা বলে আসছিলাম যে হরফ মুশাব্বাহ বিল ফাইলের জন্য একটি ইসম লাগে আর একটি কি লাগে? খবর লাগে। তো এটি হচ্ছে ইসমাইন্না। আলিমুন হচ্ছে যে, খেয়াল করুন, আলিমুন হচ্ছে যে খবর ইন্না আউয়াল, আর হাকিমুন হচ্ছে খবর ইন্না সানি। ঠিক আছে, এখন খেয়াল করুন, এই যে হরফ মুশাব্বাহ বিল ফাইল আছে, হরফ মুশাব্বাহ বিল ফাইলের জন্য একটি ইসমাইন্না লাগে আর একটি খবর ইন্না লাগে। তো এই খবর ইন্না আউয়াল এবং খবর ইন্না সানি মিলে জুমলায়ে ইসমিয়া। খেয়াল করুন, ইসমাইন্না, খবর ইন্না আউয়াল এবং খবর ইন্না সানি মিলে জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, এখন বুঝেছেন কিনা এটা একটু জানাবেন। আচ্ছা, কি বলেছেন আপনি? ইসলামেরটা আরেকবার দেখলে লিখতে পারতাম। জুলহালের পরে কি মাফুল হয়ে হাল হবে না? জুলহালের পরে কি মাফুল হয়ে হাল হবে না?
না ভাই, এখানে তো মফুল হবে না, ঠিক আছে? এখানে যেহেতু ফেল ফাইল নেই, ইন্না হরফ মুসাব্বাহ বিল ফেল, তো দিনের ব্যাপারে বলা হচ্ছে, দিন হচ্ছে জুলহাল, ইন দ্য মুজাফ আল্লাহি মুজাফিলি, তো মুজাফিলি মিলে ওই জুলহালের হাল লাগবে, যে জুলহাল আর হাল মিলে ইসমে ইন্না, তারপর আল ইসলাম হচ্ছে খবর ইন্না, পরবর্তীতে ইসমে ইন্না এবং খবর ইন্না মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা আরেকটা পড়ি, খেয়াল করুন। ভালো করে খেয়াল করুন, এটি একটু গুরুত্বপূর্ণ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইনা, খেয়াল করুন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফাসাজাদা, এখানে সাজাদা ফেল, আপনারা তো সবাই জানেন সাজাদা হচ্ছে ফেল। তো আল মালাইকাতু, খেয়াল করুন, আল মালাইকাতু এটি হচ্ছে মুআক্কাদ, এটি হচ্ছে কি মুআক্কাদ, যার তাকিদ করা হচ্ছে, খেয়াল করুন, যার তাকিদ করা হচ্ছে। সিজদা করেছে, কারা করেছে? ফেরেশতাগণ, ফেরেশতাদের দিয়ে তাকিদ করা হচ্ছে। ফাসাজাদাল মালাইকাতু, যার তাকিদ করা হয়, মুআক্কাদুন এটি ইসমে মাফউলের সিগা, যার তাকিদ করা হচ্ছে, ফেরেশতারা সিজদা করেছেন। কুল্লুহুম, কুল্লু মুজাফ, এখানে কুল্লু হচ্ছে মুজাফ, তারপরে হুম হচ্ছে মুজাফিলাই। এখন খেয়াল করুন, মুজাফ এবং মুজাফিলে মিলে তাকিদে আউয়াল, মুজাফ এবং মুজাফিলে মিলে কি তাকিদে আউয়াল, মুজাফ এবং মুজাফিলে মিলে কি হবে? তাকিদে আউয়াল গেল। অর্থাৎ ফেরেশতারা সিজদা করেছেন, কারা? সবাই, কুল্লুহুম তাদের সবাই, তো কুল্লুহুম এই জন্য এটা তাকিদ আউয়াল। আর আজমাইন এটা তো তাকিদ একবার করেছে, আবার আজমাইন একেবারে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, ঠিক আছে? এটা হলো তাকিদে সানি। আজমাউন, আচ্ছা, এই যে দেখুন, তাহলে তাকিদে সানি, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, যে ফেরেশতাগণ তাদের মধ্যে থেকে প্রত্যেক ফেরেশতা সিজদা করেছেন, আজমাউনের একেবারে একত্রিত, সবাই একত্রিত হয়ে সবাই সিজদা করেছেন। এখানে ফেল আল মালাইকাতু হচ্ছে মুআক্কাদ, যার তাকিদ করা হচ্ছে, ফেরেশতাদের ব্যাপারে তাকিদ করা হচ্ছে। তো কুল্লু মুজাফ, হুম হচ্ছে মুজাফিলি, মুজাফিলি মিলে তাকিদ আউয়াল, আর আজমাইনা হচ্ছে কি তাকিদে সানি। তো তাকিদ আউয়াল এবং তাকিদে সানি মিলে তাহলে মুআক্কাদ, দেখুন প্রথমে মুআক্কাদ, তারপর হচ্ছে তাকিদে আউয়াল, তারপর হচ্ছে তাকিদে সানি, তাকিদে কি সানি মিলে পুরোটা মিলে কী হবে? ফাইলের ফাইল হবে, ফাইলের কী হবে? ফাইল। তারপরে দেখুন ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। আশা করি বুঝেছেন এখন। তাহলে এখানে খেয়াল করুন, ফেল, এই যে ফেল, সাজাদা ফেল, আর পুরোটা মিলে ফাইল, যতগুলো বর্ণনা করেছি ভাঙ্গা করে, পুরোটা মিলে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। এরপরে দেখুন ওয়াশতাআলার রাসু শাইবা, ওয়াশতাআলার রাসু, এখানে দেখুন ইশতাআলা হচ্ছে টিফকি ফাইল, আর রাসু হচ্ছে মুমাইয়াস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে
আর রাসু এটি হচ্ছে মুমাইয়াজ, অর্থাৎ মাথা। রাসুল মানে হচ্ছে মাথা, আর শাইবান মানে হচ্ছে কি হওয়া, সাদা হয়ে যাওয়া, মাথার চুল সাদা হয়ে যাওয়া। যে মাথা কি হয়ে গেছে অর্থাৎ সাদা হয়ে গেছে, এটা আরও মুমাইয়স, প্রথমে মুমাইয়স দিয়ে বর্ণনা করেছে, এরপরে শাইবান দিয়ে আবার এটাকে তামিজ হিসেবে বর্ণনা করেছে, যে আলাদা করে আবার শাইবা মাথা কি হয়েছে, যে সাদা হয়ে গেছে। যে সরি, এটা হচ্ছে তামিজ, এটি দিয়েছি তামিজ হবে এটি। তাহলে এখানে সাদা মাথা কি হয়েছে, সাদা। তাহলে সাদা দিয়ে এখানে কি করা হয়েছে, অর্থাৎ স্পষ্ট করে আবার আলাদা করে বর্ণনা করা হয়েছে। মুমাইয়াজ এবং তমিজ মিলে ফাইল হবে, মুমাইয়াজ তমিজ মিলে কি হবে, ফাইল। ফেল ফাইল মিলে জুমলায়ে ফিলিয়া, জুমলায়ে ফিলিয়া হচ্ছে গেল। তারপর হচ্ছে যে আর কি আছে, এরপরে গুরুত্বপূর্ণ আরও একটি, সেটা হচ্ছে যে খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা। এখানে খেয়াল করুন, খুলিকাল ইনসানু দাঈফা, যে সৃষ্টি করা হয়েছে মানুষকে দুর্বল করে। দেখুন খুলিকা হচ্ছে এখানে ফেল, আল ইনসান হচ্ছে দেখুন জুলহাল, এখানে অবস্থা বর্ণনা করা হয়েছে, মানুষের অবস্থা বর্ণনা করা হচ্ছে জুলহাল। তারপরে হচ্ছে জয়ীফা হচ্ছে হাল, জয়ীফা হচ্ছে কি হাল, অর্থাৎ সৃষ্টি করা হয়েছে মানুষকে কী আকারে, দুর্বল আকারে, দুর্বল করে। তাহলে এখানে ইনসানও জুলহাল হবে, জয়ীফা হাল হবে, কারণ এখানে ইনসানের মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে হাল দিয়ে। জুলহাল এবং হাল মিলে নায়েবে ফাইল, নায়েবে ফাইল। নাইবে ফাইল কাকে বলে, এটি সহকারী মৌলবীর জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নাইবে ফাইল বলা হয়, অর্থাৎ নাইবে ফাইলের অপর নাম হচ্ছে মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, ওয়া কুল্লু ইসমিন ওয়া কুল্লু মাফউলিন হুজিফা ফাইলুহু, প্রত্যেক ওই মফউল যার ফাইলকে হযফ করা হয়েছে। নাইবে ফাইল কাকে বলে, প্রত্যেক ওই মফউল যার ফাইলকে হযফ করা হয়েছে এবং মফউলকে ফাইলের স্থলাভিষিক্ত করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, কে সৃষ্টি করেছে এখানে কিন্তু ফাইল উল্লেখ করা হয়নি। তো ইনসানকে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, ওটা ফাইলের স্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এখানে ইনসান হবে কি নাইবে ফাইল, খুলিকা ফেল, আল ইনসানু জুলহাল এবং জয়বা হচ্ছে হাল, জুলহাল হাল মিলে নাইবে ফাইল। যেহেতু এই এখানে মফুলকে কার স্থানে নিয়ে যাওয়া হয়েছে, ফাইলের স্থানে নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং এটি নাইবে ফাইল হয়ে থাকে এবং নাইবে ফাইল ফেল মজহুল দিয়ে শুরু হয়ে থাকে, যেহেতু ফাইল জানা থাকে না। তারপরে ফেল তার কি মিলে, নাইবে ফাইল মিলে কি জুমলায়ে ফেলিয়া, এ হচ্ছে কথা। তারপর আমরা ধরতে গেলে গুরুত্বপূর্ণ সবগুলো শেষ করেছি আলহামদুলিল্লাহ এই একটা লাইভ পর্বের মাধ্যমে। আশা করি সবাই ইনশাল্লাহ পরবর্তীতে যারা দেখবেন তারা দেখলেও ফায়দা হবে ইনশাল্লাহ। পরবর্তীতে যারা লাইভ পর্বটি দেখবেন তারাও যদি ভালো করে খেয়াল করেন বা ভালো করে দেখেন এবং নিজেও খাতার মধ্যে করে দেখেন, এখান থেকে দেখে দেখে ইনশাল্লাহ ফায়দা হবে। আর যারা ভর্তি হতে চাইবে বা এখানে লাইভ পর্বটি যারা দেখবেন, যারা এখন দেখছেন বা যারা পরবর্তী দেখবেন, যাদের কাছে ভালো লাগবে বা ভর্তি হতে মন চায় তারা তো অবশ্যই ভর্তি হতে পারে। এখানে আমার লাইভ ক্লাস যেগুলো হয় সেগুলো সবগুলো রেকর্ড আকারে থাকে এবং সবগুলো ওই রেকর্ড আকারে থাকার সাথে সাথে পিডিএফ অবশ্যই উল্লেখ থাকে। ঠিক আছে, পিডিএফও দিয়ে দেওয়া হয়, হচ্ছে কথা। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।